একজন নারীকে আল্লাহ কতভাবে সম্মানিত করেছেন, কতভাবে ইজ্জতের আসনে বসেছেন। একজন নারী যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হয়, মেয়ে সন্তান জন্মগ্রহণ করে, আল্লাহ রসুল বলছেন, তুমি একটা মেয়ে সন্তানের বাবা হইছো, তুমি একটা কন্যা সন্তানের বাবা হইছো, তো একটা জান্নাতের মালিক হয়ে গেছো। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ওগো আল্লাহর রাসূল, কারো যদি তিন মেয়ে হয় তাহলে কি হবে? সরওয়ারে দো আলম নবী বলেন, তাহলে সে তিন জান্নাতের মালিক। এই জন্য কারো ঘরে প্রথম যদি কন্যা সন্তান হয়, এটা বরকত, এটা রহমত, ময়দানে হাসরে এটা নাজাতের উসিলা। কিন্তু আমাদের সমাজে অনেক মানুষ এমন আছে, একটা দুইটা মেয়ে সন্তান হওয়ার পরে ছেলে সন্তান না হইলে বড় বিরক্ত হয়। কোন কোন পরিবারে সেপারেশন হয়ে যায়, স্বামী স্ত্রীর তালাক হয়ে যায়। কিন্তু মুসলমান, আল্লাহ রসুল কন্যা সন্তানের ব্যাপারে খুশখবরই দিয়েছেন, শোনো শোনো, আমি রাসূল কিন্তু কোন পুরুষের পিতা না, আমি কিন্তু কন্যা সন্তানের পিতা। আল্লাহ রসুল কন্যা সন্তানকে ইজ্জত দিছে। সন্তান পৃথিবীতে আসার পরে হাঁটি হাঁটি পাপা করে যখন বড় হয়, সেটা যদি মেয়ে সন্তান হয়, মেয়ে সন্তানের বয়স যতই হোক না কেন, বালেগা হওয়ার পরেও যদি তাকে যদি কোথাও পাত্রস্থ করতে দেরি হয়, শরীয়তের বিধান হচ্ছে যতদিন পর্যন্ত তাকে উপযুক্ত পাত্রের হাতে তুলে দেওয়া না হবে, ততদিন পর্যন্ত কিন্তু বাবা মার ওই সন্তানের পরিপূর্ণ হক আদায় করতে হবে। কিন্তু ছেলে সন্তানের ব্যাপারে শরীয়তে ইসলামের বিধান হচ্ছে, ছেলে সন্তান বালেগ হওয়ার পরে যদি বাবা মা চায় তাকে আলাদা করে দিবে, সে নিজে উপার্জন করে নিজে চলবে, এই ক্ষেত্রে বাবা মার কোনো দায়বদ্ধতা ইসলামে নাই। সম্মানিত সুধী, এজন্য ইসলাম নারীকে ইজ্জত দিয়েছে, মর্যাদা দিয়েছে। কিন্তু তথাকথিত কিছু নাস্তিক, কিছু নারীবাদী নারীদেরকে সম্মানের কথা বলে, সমান অধিকারের কথা বলে, তাদেরকে রাস্তায় নামিয়ে দিতে চায়, বেপরোয়া করে তাদেরকে সমাজের অলিতে গলিতে পণ্য হিসেবে ব্যবহার করতে চায়, যে কারণে তাদের কাছে পর্দার বিধান ভালো লাগে না। সম্মানিত সুধী, একটা উদাহরণ দিলে বুঝবেন। আমরা লক্ষ্য করেছি, যে কোনো যান্ত্রিক বাহন ব্যবহারের ক্ষেত্রে, রিক্সা, সাইকেল, বাস, ট্রাক, যে কোনো গাড়িতে গাড়ির যে চাকা ব্যবহার করা হয়, সেখানে তিনটা জিনিসের সমন্বয়ে এই চাকা চলে। প্রথমে রিং লাগে, তারপর সেখানে টিউব ব্যবহার করা হয়, আর বাহিরের অংশে টায়ার থাকে। স্বাভাবিকভাবেই টিউবের চেয়ে টায়ার একটু শক্ত, যে কারণে টায়ারের চাকা নিচে পিষ্ট হয়ে কখনো কখনো শক্ত ইট পাথর পর্যন্ত নিষ্পেষিত হয়ে যায়। কিন্তু টায়ার শক্ত হওয়ার কারণে যেটা টায়ারের পক্ষে সম্ভব, টিউবের পক্ষে সেটা সম্ভব না। আবার টিউব ছাড়া কখনো টায়ার চলতেও পারবে না।
সম্মানিত আমার প্রিয় মা ও বোনেরা, মহিলাদের দৃষ্টি আকর্ষণ করছি। আপনাদের ভিতর থেকে আওয়াজ আসতেছে, আলোচনায় বিঘ্ন করতেছে। আপনারা ওয়াজ শুনতে এসে থাকলে দয়া করে আওয়াজ বন্ধ করে দিন। এটা জান্নাতের বাগান, এটা একটা বাৎসরিক মাহফিল, যেটা কর্তৃপক্ষের অনেক কষ্টের ফসল। এটা গল্প গুজবের জায়গা নয়। সুতরাং আপনারা একান্ত জরুরত যদি কারো থাকে তো প্যান্ডেলের বাহিরে গিয়ে জরুরত ছেড়ে আসেন। দয়া করে প্যান্ডেলের ভিতরে নিজেরা এবং বাচ্চাদেরকে আওয়াজ করা থেকে, হইচই করা থেকে বিরত রাখুন। আমি যেটা বলতেছিলাম, এখন টিউব যদি স্লোগান দেয় যে আমি টায়ারের ভিতরে থাকবো না, টায়ারের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে চলবো, তাহলে রাস্তায় পাথরের গুতা খেয়ে, ইটের ঘষা খেয়ে পিচ ডালা রাস্তায় ক্ষত বিক্ষত হয়ে এক সময় টিউব ব্রাস্ট হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। ঠিক তেমনি নারীদেরকে আল্লাহ পাক ঘরের ভিতরে রাখার নির্দেশ করেছেন, ঘরের ভিতরে থাকার নির্দেশ করেছেন। নারী ঘরের ভিতরে থাকবে, একান্ত জরুরত যদি হয়ে যায় নারী বাহিরে যাবে, কিন্তু সে নিজেকে ঢেকে রাখবে। কারণ আল্লাহর কোরআন যদিও পুরুষদেরকে প্রথমে নিজের চক্ষুকে হেফাজতের নির্দেশ করেছেন, কিন্তু পরবর্তীতে নারীদেরকে নিজের চোখের হেফাজতের পাশাপাশি নিজেকে হেফাজতের জন্য মাহরাম পুরুষ ব্যতীত কোনো পুরুষের সামনে যাওয়ার ব্যাপারে, পরিপূর্ণ পর্দাবিহীন যাওয়ার ব্যাপারে আল্লাহ পাক কোরআনুল কারিমে নিষেধাজ্ঞা জারি করেছেন। মুহতারাম আমার মা ও বোনেরা, একদিন আল্লাহ রাসূল হুজরার ভিতরে অবস্থান করতেছিলেন। সরকারে দো আলম নবীর সাথে সাক্ষাতের জন্য একজন অন্ধ সাহাবী আসলেন। আল্লাহ রাসূল আম্মাজান আয়েশাকে বললেন, আয়েশা তুমি একটু ভিতরে যাও, আমি সাহাবীর সাথে কথা বলবো। আম্মাজান আয়েশা বললেন, ওগো আল্লাহর রাসূল, এই সাহাবী তো অন্ধ, চোখে দেখে না, তাইলে যেহেতু সে চোখে দেখে না, তাইলে আমাকেও দেখতে পাবে না, এখানে আমার চলে যাওয়ার পর্দার জরুরত কি? সরওয়ারে দো আলম নবী বললেন, আয়েশা সাহাবী অন্ধ, চোখে দেখে না, তুমি তো চোখে দেখো। সাহাবীর দিকে যদি তোমার দৃষ্টি যায়, তুমি তো তারে দেখো, তোমার তো তার প্রতি আকর্ষণ আসতে পারে, এই জন্য সে অন্ধ হইতে পারে। তুমি যেহেতু অন্ধ না, তোমার থাকার অনুমতি নাই। ও আমার সম্মানিত মা ও বোনেরা, আপনাদেরকে আল্লাহ পাক অনেক ইজ্জত আর সম্মান দিয়ে দুনিয়ায় পাঠাইছেন। নিজ হাতে স্বাধীনতার স্লোগান দিয়া নিজের ইজ্জত বিনষ্ট করবেন না। একজন কন্যা সন্তান থেকে যখন মায় পরিণত হয়, তার ইজ্জত কত বেড়ে যায় সকলেই জানেন। সরকারে দো আলম নবীর কাছে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করছেন, ওগো আল্লাহর রাসূল, খেদমত করব কার? আল্লাহর নবী বলছেন, তোমার মায়ের।
আবার জিজ্ঞাসা করলেন খিদমত করব কার? রাসূল জবাব দিলেন তোমার মায়ের। আবার জিজ্ঞেস করলেন খিদমত করব কার? আল্লাহর নবী জবাব দিলেন তোমার মায়ের। চতুর্থবার যখন জিজ্ঞাসা করলেন ওগো আল্লাহর নবী খিদমত করব কার? সরকারে দো আলম নবী জবাব দিলেন তোমার বাবার। মহিলাদেরকে আল্লাহ পাক ইজ্জতের সম্মানিত শিখরে বসার সুযোগ করে দিয়েছেন, কিন্তু আমরা সেই সম্মানের জায়গায় নিজেরা থাকতে চায় না। মুহতারাম আমার প্রিয় মা ও বোনেরা, এজন্য আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ থাকবে, আজকের এই মাহফিল থেকে আমরা উলামায়ে কেরামের জবান থেকে নসিহা শুনে সেটার উপর আমল করব এবং নবী এবং সাহাবায়ে কেরামের মধ্যে মহিলারা ইসলামের জন্য যে উদারতার পরিচয় দিয়েছে সেটাকে আমরা পুঁজি করে সেটাকে বাস্তবায়নের ফিকির করবো ইনশাআল্লাহ। কারণ ইসলাম কিন্তু পুরুষকে যেরকম ইজ্জত দিয়েছে নারীকে তার চেয়ে বেশি দিয়েছে। এবং ইসলাম বিজয়ের ক্ষেত্রে আজকের এই বরবিলার চর পর্যন্ত ইসলাম পৌঁছতে কিন্তু শুধুমাত্র কেবলমাত্র পুরুষদের অবদানই তাই না, মহিলাদের অবদানও আছে। ইসলামের প্রথম শহীদ নারী হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা বলে ইসলামকে এত বেশি ভালোবেসেছিলেন, এত বেশি মহব্বত করেছিলেন, দিনের জন্য নিজের তাজা রক্ত বিতরণ করে দুনিয়াকে দিন প্রতিষ্ঠিত করার জন্য নিজেকে শাহাদাতের মর্যাদায় ভূষিত করেছিলেন। হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘটনা শুনে থাকবেন। হযরতে সুমাইয়াকে যখন বলা হলো সুমাইয়া কালেমা ছাড়বি না জীবন দিবি, হযরতে সুমাইয়া বলে না না, আমি যে কালেমা গ্রহণ করেছি, যে কালেমার স্বাদ পেয়েছি, কালেমার স্বাদ আমি আস্বাদন করে ফেলেছি, এই পৃথিবীতে কালেমার চাইতে দিনের চাইতে আমি সুমাইয়ার কাছে আর কোনো কিছু দামি হইতে পারে না। সুতরাং তামাম পৃথিবী একদিকে আর আমার রাসূল সরকারে দো আলম নবীর কালেমা নবীর দিন একদিকে। কোনোভাবেই যখন হযরতে সুমাইয়াকে ম্যানেজ করা যায় নাই, কোনোভাবেই যখন হযরত সুমাইয়া দিন ছাড়তে রাজি হয় নাই, ও আমার মা বোনেরা মনোযোগ দিয়ে শুনো, উনিও কিন্তু আপনাদের মতো একজন মহিলা ছিলেন। আপডেট যুগের ডিজিটাল যুগের মহিলা না, নবীর যুগের একজন সাধারণ নারী ছিলেন। কিন্তু দিনের মহব্বত তাগিদের ভিতরে এত কঠিন ভাবে লালন করেছেন, দিনকে এত বেশি মহব্বত করেছেন, ভালোবেসেছেন যে দিনের জন্য নিজের কুরবানিটাকেও তিনি গৌরবের মনে করেছেন। কাফেররা যখন তাকে দিন থেকে বিচ্ছিন্ন করতে ব্যর্থ হইল, এক পর্যায়ে তাকে আঘাত করা হলো, তাকে হত্যা করা হলো। জিন্দেগির শেষ সময় যখন চলে এসেছে, হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আসমানের মালিকের দিকে তাকায় ডেকে ডেকে বলে আল্লাহ, তোমার দিন কবুল করেছি,
তোমার কালেমা কবুল করেছি, এই অপরাধে আমি সুমাইয়া শাহাদাতের সুধা পান করতেছি। আমার কোনো দুঃখ নাই, ব্যথা নাই। আসমানের মালিক আল্লাহ, ইসলামের প্রথম শহীদ এই নারী হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার এই ত্যাগ, এই কোরবানিকে এত বেশি কবুল করে নিয়েছেন। বর্ণনায় আসছে আল্লাহ জিবরাইলকে ডেকে বলেন, জিবরাইল যাও যাও, জান্নাতুল ফেরদৌসটা উঠায় লয়ে যাও। আমার সুমাইয়াকে জান্নাতুল ফেরদাউসে রিসিভ করে তাকে আমি ইজ্জত দান করতে চাই। সুবহানাল্লাহ। মুহতারাম মা বোনেরা, আপনারাও নারী, তারাও নারী ছিলেন, যে কারণে সরকারে দো আলম নবী নারীদেরকে ইজ্জতের সর্বোচ্চ আসনে অধিষ্ঠিত করেছেন। আর ওই যুগের নারীরাও ইসলামকে এত বেশি ভালোবেসেছেন। আপনারা জানেন, নবীর প্রথম বিবি, প্রথম স্ত্রী আমাদের আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দ্বীনের মহব্বতে, আল্লাহর মহব্বতে, নবীর মহব্বতে 40 বছর বয়সে বিধবা একজন নারী সরকারে দো আলম নবী বিবি হইলেন এবং তার সমস্ত সহায় সম্পদ আল্লাহর রাস্তায় নবীর কাছে অর্পণ করলেন। আর নবীজিও খাদিজাকে এত বেশি ভালোবাসতেন। বর্ণনায় আসছে, খাদিজার যখন মৃত্যু হয়ে গিয়েছিল, বিবির বিয়োগে আল্লাহর পয়গম্বর এত বেশি কষ্ট পেয়েছিলেন। কোন মানুষ আপনজন হারিয়ে ফেললে যেরকম ডুকরে ডুকরে কাঁদে, আম্মাজান খাদিজাতুল কুবরার মৃত্যুর পরে আল্লাহর রাসূল এরকম ভেঙে পড়েছিলেন। শুধু তাই না, খাদিজাতুল কুবরা মৃত্যুর আগে আল্লাহর রাসূলকে ওসিয়ত করেছিলেন, ওগো পয়গম্বর, ওগো আমার স্বামী, আমার প্যারা নবী, আমার মৃত্যুর পরে আপনি সকলেই যখন কবরে রেখে চলে যাবে, মুনকার নাকির আমাকে প্রশ্ন করবে, আমি ভয় পাবো, প্রশ্নের জবাব দিতে পারবো কি জানি না। এই জন্য আপনি নবী আমার কবরের শিওরে দাঁড়ায় থাকবেন। আপনি নবী আমার কবরের শিওরে বসে বসে অপেক্ষা করবেন। আমি কবর থেকে বুঝবো আমার স্বামী আমার কবরের উপরে আছে। মুনকার নাকির আসলে আমি ভয় পাবো না, সহজে জবাব দিতে পারবো। কবরে রাখা হলো, কবরে রাখা হলো, মাটি দেওয়া হলো, সকলেই চলে গেল। সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূলকে বলতেছেন, ওগো আল্লাহর রাসূল, আপনি এখানে বসে বসে কাঁদবেন না, চলেন। আল্লাহর নবী বলে, সাহাবীরা রে, তোমরা যাও, আমি কিছুক্ষণ খাদিজার কবরের পাশে থাকবো। আল্লাহর নবী খাদিজার কবরের পাশে পাশে বসে যখন চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদেন, আসমানের মালিক আল্লাহ, আল্লাহর কুদরতি অন্তরে জোশ মারছে। এমন এক মহিষী নারী যার প্রতি আল্লাহ পাক জিবরাইলের মাধ্যমে কখনো কখনো সালাম পাঠাইছে, সেই মহিলারে কবরে রাখা আল্লাহ রাসূল যখন কবরের উপর বসে বসে অপেক্ষা করতেছে, আল্লাহ পাক জিবরাইলকে দিয়ে জানায় দিলেন, জিবরাইল যাও যাও, আমার বন্ধুকে যায় জানায় দাও, খাদিজার কবরে মুনকার নাকিরের প্রশ্নের ব্যাপারে কোনো ভয় নাই, চিন্তা নাই, পেরেশান হওয়ার কোনো দরকার নাই। খাদিজা ভয় পাবে না। খাদিজার ভয়ের কারণে সরকারে দো আলম নবী আমার বন্ধু হাবিবুল্লাহ কবরের পাশে বসে থাকবে, দরকার নাই। আমার বন্ধুকে যায় জানায় দাও, তাকে নিশ্চিত করে দাও খাদিজাতুল কুবরার
মুনকার নাকিরের প্রশ্নের জবাব আমি আল্লাহ নিজে দিয়ে দিব। সুবহানাল্লাহ। ও আমার মা বোনেরা, এই জন্যে আপনাদেরকে ইসলাম সর্বোচ্চ মর্যাদার আসনে বসেছে। আপনারা মা জাতি। আর হাদিসে পাকে আছে 3 ব্যক্তির দোয়া কবুল গ্যারেন্টি। মুসাফিরের দোয়া কবুল গ্যারেন্টি, মাজলুমের দোয়া কবুল গ্যারেন্টি, আর সন্তানের জন্য পিতামাতার দোয়া কবুল। দয়া করে চুপ করলে আমি একটা কারগুজারি শোনাই। পাকিস্তানের একজন বিশাল দামি দায়ী আলেম আছে, যার নাম মাওলানা তারেক জামিল। উনি ওনার চোখে দেখা কবরের আযাব নামে বইয়ের ভিতরে ঘটনা উল্লেখ করেছেন। পাকিস্তানের এক হতদরিদ্র পরিবারের এক মেয়ে সবেমাত্র বিয়ে দিছে, একটা সন্তানের মা হয়েছে। কিছুদিন পরে স্বামী মারা গেছে, মেয়েটা বিধবা হয়ে গেছে। গভীর মনোযোগ আমার মা ও বোনেরা, একটা ছেলে সন্তানের মা। একই দিকে স্বামী মারা গেছে, পরিবার থেকে তাকে বলা হলো নতুন করে সংসার করার জন্য। মেয়েটা বড় ভালো ছিল, সে বলে না না, বিয়ে তো একবার হয়। যদিও শরীয়তে ইসলামের বিধান হচ্ছে কোন মেয়ে যদি বিয়ের পরে কোনো কারণে তালাক প্রাপ্ত হয় অথবা স্বামী মারা যায়, পরবর্তী পাত্রস্থ করার আগ পর্যন্ত পরিবার ওই মেয়ের সম্পূর্ণ দায়িত্ব। ছোটকালে যেরকম কোলে পিঠে করে মানুষ করেছে, বড় করেছে, এরকম তাকে সঠিকভাবে সব ধরনের সহযোগিতা করে পরিবারের উপর ওয়াজিব হয়ে যায়। এটা ইসলাম ওয়াজিব করে দিয়েছে আমাদের সমাজে। কখনো কখনো বিবাহিত মেয়েদের সেপারেশন হয়ে গেলে, তালাক হয়ে গেলে, অথবা স্বামী মারা গেলে বাবা মার কাছে, ভাইদের কাছে পরিবারের বোঝা হয়ে যায়। আমার মাইকের আওয়াজ যাদের কানে যাচ্ছে, ভালো করে মনে রাখবেন, আপনার মেয়ে বিয়ের আগেও আপনার মেয়ে ছিল, বিয়ের পরেও আপনার মেয়ে। স্বামী মারা গেছে অথবা কোনো কারণে সে তালাকপ্রাপ্ত হয়েছে, ওই মেয়েকে পরবর্তীতে অন্য কোনো পাত্রের হাতে পাত্রস্থ করার আগ পর্যন্ত ওই পরিবার এই মেয়ের সম্পূর্ণ দায়িত্ব পালন করা ইসলাম ওয়াজিব করে দিয়েছে। সম্মানিত সুধী, আমাদের সমাজে একটা বড় প্রবলেম হচ্ছে বউ শাশুড়ি ঝগড়া, বউ শাশুড়ির সম্পর্কের দূরত্ব। এটা একটা কমন প্রবলেম। আমার সম্মানিতা মা ও বোনেরা, আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, সংসারে কিভাবে যারা এখানে বিবাহিত নববিবাহিত নারীরা আছেন, যারা এখানে শাশুড়িরা আছেন, তাদের দৃষ্টি আকর্ষণ করছি। একটু মনোযোগ সহকারে শ্রবণ করলে ভালো হয়। আশা করি আমার এই পরামর্শের মাধ্যমে আপনারা যদি আপনাদের জীবন পরিচালিত করেন, তাহলে পারিবারিক দ্বন্দ্ব অনেকটাই মিটে যাবে ইনশাআল্লাহ। প্রথমে শাশুড়ি যারা আছেন তাদেরকে বলি, আপনার ঘরে মেয়ে আছে, আপনি যদি এই খবর পান যে আপনার মেয়েটাকে তার স্বামী মারধর করে, তার শাশুড়ি নির্যাতন করে, আপনার যেরকম মনে কষ্ট লাগবে, ব্যথা লাগবে, ঠিক তেমনি আপনি যখন আপনার পুত্রবধূর সাথে খারাপ আচরণ করে, এই মেয়ের তো মা আছে, বাবা আছে, তার মনেও ঠিক ততটুকু ব্যথা লাগে। মেয়ে ঘুমায়,
সকাল 11টা পর্যন্ত কোনো প্রবলেম নাই, কিন্তু পুত্রবধূ ঘুম থেকে একটু দেরি করে উঠলেই, পান থেকে চুল পর্যন্ত খসলেই আপনি তাকে অকথ্য ভাষায় গালাগালি করবেন, এটা কিন্তু ইসলাম অনুমোদন দেয় না। আপনি তাকে পুত্রবধূ চিন্তা না করে তাকে মেয়ে হিসেবে মেনে নেন, তাকে আপনি মেয়ের মতো আদর ভালোবাসা দেন, একদিন দেখবেন আপনার মেয়ের চেয়ে আপনার পুত্রবধূ আপনাকে কলিজা দিয়ে মহব্বত করা শুরু করে দিয়েছে। সংক্ষেপে যারা পুত্রবধূ আছেন তাদেরকেও বলছি, নিজের মায়ের জন্য যেটা ভালোবাসেন, যেটা চয়েস করেন, নিজের শাশুড়ির জন্য সেটা করেন। নিজের শাশুড়িকে ভালোবাসেন মায়ের মতো, মাকে যতটা ভালোবাসেন শাশুড়িকে ভালোবাসেন। ছোট্ট একটা ঘটনা আপনাদের শোনাই। কোন এক পরিবারের এক বড় লোকের মেয়ে, তার বিয়ে হয়েছে। তো যেহেতু বড় লোকের মেয়ে বাড়িতে থাকার কারণে কাজের বুয়া দিয়ে কাজকাম করিয়েছে, কোনো কাজকাম করে নাই, শুধু খাইছে আর ঘুমাইছে, পড়াশোনা করছে। দুনিয়ার স্বাভাবিক জীবনযাপনের জন্য কোনো কর্মকাণ্ডের এক্সপিরিয়েন্স তার নাই, যার ফলশ্রুতিতে বিয়ে হওয়ার পরে স্বাভাবিকভাবে স্বামীর সংসারে যখন কিছু ঝামেলা, কিছু কাজ কামের নির্দেশনা শাশুড়ির পক্ষ থেকে আসছে, তখন তো এই মেয়ের মাথায় আকাশ ভেঙে পড়ছে। খুব খেয়াল করে শুনি। তো মেয়ে কোনোভাবে মেনে নিতে পারে না শাশুড়ির নির্দেশ। এক পর্যায়ে মেয়ে তার বাবার কাছে অনুরোধ করলো, বাবা আমি এখানে সংসার করতে পারবো না। কেন মা? আমার শাশুড়ি ভালো না। খুব খেয়াল করি। তো এই মেয়ের বাবা ছিল ডাক্তার, তাকে বললেন, মেয়ে তার বাবাকে বললেন যে বাবা তুমি এমন একটা ব্যবস্থা আমাকে করে দাও, আমি আর এই সংসার করতে পারবো না। মেয়ের বাবা বললেন, মা সংসার তোকে ছাড়তে হবে না, সংসার তুই এখানেই করবি। তবে তোরে যে কেউ আমি কলিজা দিয়া মহব্বত করি, তুই আমার কলিজার সন্তান, তোকে আমি একটা সহযোগিতা করে দেই। এটা হলো আমি তোকে কিছু মেডিসিন দিব, সেই মেডিসিন গুলি তুই তোর শাশুড়িরে খাওয়াবি। 2 মাস মেয়াদ, 2 মাসের ভিতরে তোর শাশুড়ি আস্তে 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 মৃত্যুর কোলে ঢলে পড়বি। তোর শাশুড়ি যদি মারা যায় তাইলে তোমার এখানে সংসার করতে তোর কোনো অসুবিধা নাই, তাই না? জি আব্বা। ডাক্তার বাবা নিজের কন্যার কাছে ওষুধ উঠাইয়া দিলেন, বললেন কিন্তু শর্ত হলো যে 2 মাস তোর শাশুড়ি এই ওষুধ খাবে, 2 মাস পরে তোর শাশুড়ি তো মারাই যাবে। এই 2 মাস খবরদার তোর শাশুড়ির সাথে খারাপ আচরণ করবি না। তোর শাশুড়ি যা বলে তাই করবি, যেভাবে চলতে বলি সেভাবেই চলবি। তোর শাশুড়ির মহব্বত করবি, দেখানো মহব্বত 2 মাস করবি। 2 মাস পরে তো তোর শাশুড়ি মারাই যাবে। বাবার কথা মেনে নিয়ে মেয়েটা এবার শাশুড়ির ঔষধ খাওয়ায় আর সুন্দর আচরণ করে। সকালবেলা ঘুম থেকে উঠে শাশুড়ি জাগার আগে সে জেগে যায়, শাশুড়ি উঠার আগে সে ঘুম থেকে উঠে শাশুড়ির চা বানিয়ে দেয়। শাশুড়ির শিওরে দাঁড়ায় বলে, ও আম্মা উঠেন, চা খান। শাশুড়ির নাস্তা দেয়, সকালবেলা গরম ভাত রান্না করে দেয়। এভাবে দিন চলতেছে। সময় যখন ঘনিয়ে আসতেছে, এদিকে পুত্রবধূর এই সুন্দর আচরণে সন্তুষ্ট হয়ে শাশুড়িটাও ওই পুত্রবধূটাকে নিজের মেয়ের মতো ভালোবাসা শুরু করছে, কলিজা দিয়া মহব্বত করা শুরু করছে। এবার বউ শাশুড়ি আমার মহব্বত হয়ে গেছে। তাদের ভালোবাসা একে অপরকে এমন ভাবে আঁকড়ে ধরছে, একজন আরেকজনকে ছাড়া বাঁচে না। এদিকে সময় চলে যাইতেছে, প্রায় 2 মাস হয়ে গেছে।
মেয়েটার ভিতরে ভূত চলে আসছে, পুত্রবধূর ভিতরে ভূত আসছে। না না না, আমার শাশুড়ি তো আসলে খুব ভালো মানুষ। আমি এটা কি করলাম, নিজের হাতে নিজের শাশুড়ির মৃত্যুর ব্যবস্থা করলাম। বাড়িতে গেছে, বাবার কদম জড়ায় ধরে কাঁদে আর বলে, বাবা আমি যে তোমাকে বলছিলাম আমার শাশুড়ি খারাপ, না 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 না, আমার শাশুড়ি খুব ভালো একজন মহিলা। বাবা তোমার কদম জড়ায় ধরি, নতুন কোন মেডিসিন দাও যেন আমার শাশুড়ি মারা না যায়, বেঁচে যায়। আমার শাশুড়ি যেন বেঁচে থাকে, আমার এই শাশুড়ি ছাড়া আমি বাঁচবো না। বাবা মুস্কি হাসি দিয়ে বললেন, মারে পৃথিবীর প্রত্যেকটা পুত্রবধূ যদি তার শাশুড়িকে নিজের মায়ের মতো ভালোবাসে, আর শাশুড়িরা যদি পুত্রবধূকে নিজের মেয়ের মতো ভালোবাসে, তাইলে পরে কোনো পরিবারে ঝগড়া হয় না। আমি এটা জানতাম, এই জন্য আসলে আমি তোর শাশুড়িদের মৃত্যুর মেডিসিন দেই নাই, মরার ওষুধ দেই নাই, আমি তোর শাশুড়িদের ভিটামিন দিছি। তোরে আমি মিথ্যা বলছি, তোর শাশুড়ি মরবে না, তোর শাশুড়ি বেঁচে থাকবে। আল্লাহ পাক তারে যতদিন হায়াত দিছে, তবে তোদের এই ভুল ভাঙানোর জন্য আমি এই কাজটা করেছি রে মা। মুহতারাম মা ও বোনেরা, আপনারাও যদি যারা শাশুড়ি হয়েছেন, নিজের পুত্রবধূকে যদি সন্তানের মতো ভালোবাসেন, নিজের মেয়ের মতো মহব্বত করেন, ভুল ত্রুটি করলে যদি নিজের মেয়ের মতো ক্ষমা করে দেন, পাশে বসায় যদি তারে খাওয়ান, তাহলে আমার মনে হয় আর কোনো পরিবারে কোনো ঝামেলা থাকবে না। আর পুত্রবধূরাও যদি শাশুড়িকে নিজের মায়ের মতো ভালোবাসতে পারো, শাশুড়িকে যদি নিজের কলিজার ভিতরে মায়ের মতো মহব্বতের স্থান দিতে পারো, তাহলে আমার মনে হয় কোনো পরিবারে বউ শাশুড়ির ঝগড়ার খবর আর কোনোদিন পাওয়া যাবে না। মোহতারাম মা ও বোনেরা, আপনারা মায়ের জাতি, আপনাদের ইজ্জত আল্লাহ পাক বাড়িয়ে দিয়েছেন। আমি শুরুতে কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করেছিলাম। আল্লাহ বলছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا. আয়াতের ভিতরে আল্লাহ কি বলছেন? আমার ইবাদত করো, বাবা মার প্রতি ইহসান করো। সরল তর্জমা হচ্ছে বাবা মার সাথে ভালো আচরণ, বাবা মাকে ভালোবাসা, বাবা মাকে শ্রদ্ধা করা। মোহতারাম হাজিরিন ও আমার সম্মানিতা মা ও বোনেরা, আলোচনা শেষ পর্যায়ে আমি মাওলানা তায়েব জামিল দামাত বারকাতুহুমুল আলিয়ার চোখে দেখা কবরের আযাব এই বই থেকে যে ঘটনা শুরু করছিলাম, এটা বলেই আমি শেষ করব। দয়া করে মনোযোগ সহকারে আমরা একটু শ্রবণ করবো ইনশাআল্লাহ। পাকিস্তানের ঘটনা মাওলানা তারেক জামিল সাহেব নিজ চোখে কবরের আযাব এই বইয়ের ভিতরে লিখেছেন। হতদরিদ্র পরিবার থেকে মেয়েটাকে বিয়ে দেওয়া হলো, একটা সন্তানের মা হয়েছে, মেয়েটা মারা গেছে, মেয়েটার স্বামী মারা গেছে, সন্তান নিয়ে মেয়েটা বিপাকে পড়ছে। এইদিকে নিজের বাড়ির হালত ভালো না, গরিব পরিবার থেকে তাকে বোঝানো হইল আরেকটা সংসার করার জন্য, কিন্তু মেয়েটা বলল, না না, আমি যদি আরেকটা সংসার করি আমি আমার জীবন যৌবনের প্রশান্তি ভোগ করব, কিন্তু আমার এই ছোট্ট সন্তানের কি হবে? সন্তানের মুখের দিকে তাকায়া অল্প বয়স্কা যুবতী নারীটা দ্বিতীয় আর সংসার করে নাই, সন্তানের দিকে তাকায়া
নিজের জীবন যৌবন জলাঞ্জলি দিছে, হাঁটি হাঁটি পা পা করে ছেলেটা বড় হয়েছে, এক সময় যুবকে পরিণত হয়েছে। যুবক যখন হয়ে গেছে, মা দিলের ভিতরে বা তামান্না, আমার ছেলেটাকে একটা বিবাহ করাবো, ছেলের বউ আমারে ভালোবাসবে, মোহব্বত করে আমরা পুত্রবধূ আর শাশুড়ি মিলে সুন্দর সংসার হবে। কিন্তু দুর্ভাগ্যের নির্মম পরিহাস, মহিলাটা দুর্ভাগ্যের নির্মম পরিহাস, ওই মহিলাটা ছেলেকে বিয়ে করানোর কিছুদিন পর থেকেই বউ শাশুড়ির সম্পর্ক ঠিক নাই। সংক্ষেপে বলতেছি, এক পর্যায়ে এমন হইল, বউয়ের প্ররোচনায় ছেলেটা তার মায়েরকে আঘাত করা শুরু করলো। এরপরও যখন ঘটনার শেষ হয় না, বউ বাবার বাড়িতে চলে যায়। ঘটনার এক পর্যায়ে বউ আর বাবার বাড়ি থেকে ফেরত আসে না। স্বামী যখন বিবিকে আনতে গেল, বিবি বলে, আমি তোমার বাড়িতে যাব, সংসার করব, কিন্তু এক শর্তে। বলে, কি শর্ত? বলে, শর্ত হলো তোমার মাকে হত্যা করতে হবে। বলে, তুমি কি বলো? তোমার সাথে সংসার করার কারণে যদি আমার মাকে আমি হত্যা করে ফেলি, তাহলে সারা জীবন তোমাকে জেলের ভাত খেতে হবে। একদিকে আমি মা হারালাম আর জেলখানায় থাকবো, আমি তোমাকেও হারালাম, তাহলে কি হবে? মহিলা পরামর্শ দিল, সংক্ষেপে বলতেছি, মহিলা পরামর্শ দিল, শোনো, তুমি তো আখের ক্ষেত্রে কাজ করো, তোমার মার সাথে সুন্দর আচরণ করে তুমি যদি তোমার মাকে বোঝায় ম্যানেজ করতে পারো, আর মাকে নিয়ে যদি শেষ রাত্রের দিকে আখের খেতে যাও, মা যখন তোমার সাথে কাজে সহযোগিতা করবে, সুযোগ বুঝে মায়ের শরীরে যদি তুমি কোদাল দিয়ে আঘাত করো, মা মৃত্যুর কোলে ঢলে পড়বে। মানুষ জানার আগে আখ খেতে গর্ত করে তোমার মাকে ওই গর্তের ভিতরে যদি পুঁতে রাখো, তাইলে পরে কিন্তু সাপও মরল, লাঠিও ভাঙল না। যা পরামর্শ করলো তাই হলো। ছেলেটা বাড়িতে আসলো, মায়ের জন্য কমলা নিয়ে মারে ডাকে। মা ভয়ে ভয়ে দরজা খুলে ছেলেকে আবার আমারে আঘাত করে কিনা। ছেলে বলে, না মা না, আমি ভুল করছি, অন্যায় করছি, তোমায় আর মারবো না। মা দরজা খুলো। মা দরজা খুলছে, ছেলেটা কমলা খুইলা খুইলা কমলার খোসাগুলি মায়ের মুখে দেয়ার বলে, মা এতদিন বুঝি নাই, ভুল করছি, অন্যায় করছি, তোমারে বড় কষ্ট দিছি, মারছি, আর মারবো না মা। তবে একটা কথা কি জানো, আমি একা একা কাজ করি, আখের বাজার বড় গরম, আখ বাজারে নিয়ে গেলে বিক্রি হয়ে যায়, কিন্তু আমি একা মানুষ, বেশি আখ নিতে পারি না। তুমি যদি আমার একটু সহযোগিতা করো রে মা, তুমি যদি ফজরের আগ মুহূর্তে আমার সাথে আখ খেতে যাও আর আমার সাথে একটু সহযোগিতা করো, বোঝাটা আমার মাথায় উঠায় দাও, আগগুলি পরিষ্কার করো, তাইলে আমার জন্য বড় সহজ হয়। তারেক জামিল বইয়ের ভিতরে লিখেছেন, মা তো বড় খুশি হয়ে যায়, সারা রাত মা ভালো করে ঘুমায় না। সকাল হয়ে গেছে, মা নিজেই সন্তানের দরজায় নক দিছে, বাবা উঠ, চল ক্ষেতের ভিতরে। সন্তানকে সাথে নিয়ে মা যখন ক্ষেতের ভিতরে গেছে, মা যখন কাজে মনোযোগী হয়েছে, ঠিক ওই মুহূর্তে সন্তান কোদাল দিয়া মায়ের শরীরে আঘাতের জন্য প্রস্তুতি নিছে। আঘাত করার জন্য কোদাল যখন উপরের দিকে উত্তোলন করছে, আল্লাহ পাক আসমানের মালিক আল্লাহ কুদরতি হাত দিয়া ওই কোদালটা ধরে ফেলছে। তখন সন্তানের শরীরকে আল্লাহ পাক পাথরের মতো শক্ত বানায়া দিছে। জমিনকে নির্দেশ করতে, জমিন এই নাফরমান জালেম সন্তানকে তুই গ্রাস করে ফেল। জমিন তাকে গ্রাস করতেছে, এদিকে মা তো পেরেশান হয়ে দৌড় দিছে, সন্তান তারে মেরে ফেলবে এই ভয়ে। কিন্তু কিছু দূর যাওয়ার পরে পিছনে তাকায় দেখেন, না না, সন্তান তো আসে না। এবার সন্তানের ডাকের আওয়াজ শুনতেছে, সন্তান ডাকতেছে, মা বাঁচাও বাঁচাও বাঁচাও। মা পিছনের দিকে দৌড় দিছে, আসে দেখে সন্তান তো মাটির নিচে চলে যেতেছে, হাঁটু পর্যন্ত মাটি তাকে গ্রাস করে ফেলতেছে। কিছুক্ষণ পূর্বে যে মাকে হত্যা করার জন্য সন্তান কোদাল উপরের দিকে উত্তোলন করেছিল,
মা, এই মা আবার সন্তানের হাত ধইরা তাকে বাঁচানোর চেষ্টা করতেছে, ডাকাডাকি করতেছে, কে আছো কে আছো, আমার সন্তানকে বাঁচাও। লোকেরা আসলো, সবাই মিলে টানাটানি করলো, কিন্তু না না, মাটিটাকে গ্রাস করে ফেলতেছে, জমিনের নিচে চলে যেতেছে। এক পর্যায়ে টোটাল বডিটা তার যখন জমিনের নিচে চলে গেল, পরবর্তীতে 20-30 ফুট খোঁজার পরেও সন্তানের লাশ আর খুঁজে পেল না। মায়ের সাথে নাফরমানির কারণে আল্লাহ পাক জমিন দিয়া তাকে গ্রাস করায়া পৃথিবীর জমিনে এই মায়ের সাথে বেয়াদবির শাস্তি আল্লাহ পাক প্রতিষ্ঠিত করেছেন। মোহতারাম আমার মা ও বোনেরা, আপনারা সেই মায়ের জাতি, আপনারা আপনাদের সন্তানদেরকে যদি দিন শিখায়া আহলে হক আলেমের সোহবতে দিয়া তাদেরকে যদি যোগ্য করে তৈরি করতে পারেন, আপনার আমার মৃত্যুর পরে সন্তানের দোয়া এবং সওয়াব বেসানের বিনিময়ে কবরে শান্তি পাবেন। এজন্য আপনাদের কাছে বিনীত অনুরোধ থাকবে, ছেলে এবং মেয়ে এখানে দুইটা প্রতিষ্ঠান একই সাথে আছে, আমরা আমাদের সন্তানদেরকে দিন শেখানোর লক্ষ্যে মাদ্রাসায় ভর্তি করাবো এবং ময়দানে বা হাসরে সন্তানের উসিলায়, সন্তানের দোয়ায়, সন্তানের সুপারিশে আল্লাহ পাক যেন আপনাকে আমাকে নাজাতের ব্যবস্থা করে দেয়।